হ্যালো, কোথায় আছে? জানো না নাকি স্কুলের রেজাল্ট দিতে এসছি। কদিন যে রেজাল্ট দিতে? সেদিন গেলি যে? সেদিন পাইনি। ঠিক আছে লাইলি, তাড়াতাড়ি বাড়ি আয়। কেনে? তোর শ্বশুর তো লিতে এসছে। লিতে এসে বারণ করে দিবা। আমি তোমাদেরকে বলিনি নাকি আমার ভাত খাবো না? আমি ওসব কিছু বলতে পারবো না, তুই এসে বল। বৌমা কি বলছো বোন? দেখি আমাকে দেন। হ্যালো সালমা, কখন আসবা মা? আমি তোমাকে নিতে এসছি। বাবু বাড়ি চলে এসছে যে। বাড়ি চলে এসে তো আমি কি করবো? আমি আপনার ছেলে ভাত খাবো না। এসব তুমি কি বলছো মা? স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝামেলা হতেই পারে। তাই বলে ভাত খাবো না বললে হবে? টনি কি কিছু বলেছি তোমাকে? ও আর কোনো দোষ থাকলে বলো, মেরে ঠ্যাং ভেঙে দেবো। ও আবার কি দোষ করবে? যে স্বামী বয়স সকালে পূরণ করতে পারে না সে স্বামী আমার দরকার নেই। ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো। আপনার ছেলেকে সই করে দিতে বলবেন। আমি আর আপনার ছেলে ভাত খাবো না। রাখছি। ফোনটা মনে হয় কেটে গেল। বোন, আর একবার ফোনটা লাগিয়ে দেন না। ছেড়ে দেন ভাই, মেয়ে যখন যেতে চাইছে না, আপনার ছেলেকে বলেন গা ছাড়ছুড় করে নিতে। জোর করে তার সংসার করানো যায় না। এই সামেত চ। আর একবার বৌমাকে ফোনটা লাগিয়ে দিলে হতো না? কি বারবার অপমানের যাচ্ছি? ওরা বলছে তো ডিভোর্স দিয়ে দেবো। দেশে কি মেয়ের অভাব নাকি? চ, অতি ভালো মেয়ের সাথে সেলিব্রিটি দেবো। ভালো মেয়ের সাথে বিয়ে দে। ওই ভিখারি বাড়িতে কেউ মেয়ে দেবে কি দেখা? গলা থেকে কাটাটা নামলো। এই সাথী, সালমা স্কুল থেকে আসলে বলে দিস ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিতে। আর কোন স্কুল মাস্টারের সাথে প্রেম করছে তার বাপ মাকে আসতে বল, অল্প দিনে বিটা দিয়ে দেবো। ঠিক আছে মা। কি গো, একা আসো যে? সালমা আসো না। না, ও আর এ বাড়িতে কোনোদিনও আসবে না। কেনে? আমরা নাকি গরিব, আমার ছেলে নাকি ওর সকাল আর কিছু পূরণ করতে পারে না, তাই ওরা ডিভোর্স চাইছে। সবসময় উল্টো পাল্টা কাজ, সবসময় উল্টো পাল্টা কাজ। মাঝে মাঝে ইচ্ছে করে গলা টিপে ধরে মেরে দিই। লেফট লাগা। হ্যালো, হ্যাঁ বলো। আমি প্রেগনেন্ট। এসব তুমি কি বলছো? আর কি পাচ্ছি নাকি? আর কি মারবো কেনে? আমি সত্যি বলছি। এই কেনে তুমি খুশি হওনি নাকি? তোমার কি